নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আমরা রাজনীতি নিয়ে যারা প্রতিনিয়ত চর্চা করি তাদের কাছে খুব ইন্টারেস্টিং একটা বিষয় থাকে যে কে কতটা এই যে নতুন নতুন নির্বাচনগুলো হচ্ছে প্রত্যেকটা রাজ্যে, তাতে তার প্রেডিকশন কতটা মিলবে। আমরা সমীক্ষা নিয়ে চর্চা করি, আমরা প্রেডিকশন নিয়ে চর্চা করি, এবং তাতেই সবচেয়ে বড় যে নামটা উঠে আসে, যিনি রীতিমতন রাজনীতিটাকে একদম কর্পোরেট হাতে তুলে দিয়েছেন এবং কর্পোরেট হাতে রীতিমতন কালচারটা তিনি নিয়ে এসেছেন, কর্পোরেট কালচারটা একদম রাজনীতির মধ্যে, তিনি প্রশান্ত কিশোর। এবং প্রশান্ত কিশোরের বক্তব্য সবসময় খুব গুরুত্বপূর্ণ মনে হয় আমাদের কাছে। তার কারণ তিনি যে কাজটা শুরু করেছিলেন সেটাই হচ্ছে অ্যানালিটিক্স। অ্যানালিটিক্স বলতে একদম রীতিমতন নথি ধরে ধরে, তথ্য ধরে ধরে বিশ্লেষণ করা, এবং সেই বিশ্লেষণের ভিত্তিতে বিভিন্ন রাজ্যে তিনি একদম সম্পূর্ণ ভোট কৌশলী হিসেবে কাজ করেছেন, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই তার বক্তব্য যে সম্পূর্ণ মিলে গিয়েছে আমরা দেখতে পেয়েছি, কিছু কিছু ক্ষেত্রে মেলেওনি। তো এখানে প্রশান্ত কিশোর 2025 সালের মার্চ মাসে তার একটি ইন্টারভিউতে রীতিমতন ব্যাখ্যা করে বলেছিলেন তামিলনাড়ুর পরবর্তী সরকার আসতে চলেছে থালাপাতি বিজয়ের সরকার, এবং তিনি তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন। সেটা কিভাবে প্রশান্ত কিশোর 2025 সালের মার্চ মাসে দাঁড়িয়ে বললেন, যখন কোনো ধরনের কোনো প্রেডিকশন ছিল না। এমনকি আমরা দেখতে পেয়েছিলাম যে 4 মে রেজাল্ট বেরোনোর ঠিক আগেও সমস্ত প্রেডিকশন এমন এসেছিল যে থালাপাতি বিজয়ের পার্টি তৃতীয় পার্টি হতে যাচ্ছে, তৃতীয় শক্তি হতে যাচ্ছে, খুব বেশি হলে 10টা আসন পাবে। সেই জায়গায় আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই প্রতিবেদনটা করছি, তার কারণ আজকে থালাপাতি বিজয়ের 10ই মে তিনি একদম সরাসরি এই মুহূর্তে যা খবর, তিনি মুখ্যমন্ত্রী, এই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপাতি বিজয়, এবং তার শপথ গ্রহণ হয়েছে। তো সেই জায়গা থেকেই এই মুহূর্তে একদম সরাসরি কিন্তু প্রশান্ত কিশোরের কথাটা আমাদের মনে পড়ছে। তার কারণ তিনি তথ্যের উপর ভিত্তি করে বিশ্লেষণ করেছিলেন, এবং তার যে রাজনৈতিক প্রজ্ঞা সেটা আরো একবার আজকের দিনে কিন্তু মিলে গেল তামিলনাড়ুর রাজনীতিকে কেন্দ্র করে। আমরা আপনাদের সামনে সমস্তটা রাখবো, কি বলেছিলেন প্রশান্ত কিশোর আপনাদেরকে শোনাবো। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি হয়েছে, তার কারণ এই যে তামিলনাড়ুর রাজনীতি, সেখানে প্রশান্ত কিশোর সম্পূর্ণ তার যে জনসুরাজ দল সেটা থেকে দিয়ে তিনি সমর্থন করেছিলেন। শুধু তাই নয়, ভোট প্রচারেও তিনি গিয়েছিলেন। কিসের ভিত্তিতে এই মুহূর্তে এই কথা বলেছিলেন আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদেরকে বলি, এই মুহূর্তে তামিলনাড়ুর তৎকালীন সময়ে একদম সম্পূর্ণ সরকারটা চলছে, এবং ডিএমকে দল যথেষ্ট ভালো পজিশনে রয়েছে। ডিএমকে দল একদম ইন্ডিয়া অ্যালায়েন্সকে নিয়ে তারা চাইছে দেশের প্রধানমন্ত্রী হন রাহুল গান্ধী। 2025 সালের মার্চ মাসের কথা বলছি আমরা। তখন সবে একটা নতুন দল প্রস্ফুটিত হয়েছে 2024 সালের শেষের দিকে, তার নাম টিভিকে। এবং কে খুলেছেন দলটা? দলটা খুলেছেন একদম সুপারস্টার থালাপাতি বিজয়। এবং থালাপাতি বিজয় তিনি একটা নতুন দল খুলেছেন, এরকম অনেকেই দল খোলেন, কিন্তু সেটাকে নিয়ে এতটা সিরিয়াসলি কেউ নিতেই চাননি। এআইডিএমকে নয় ডিএমকে, এই দুটো জোটের মধ্যে একটা জোট ক্ষমতায় আসবে, এবং যতটা মানুষ ভেবেছিলেন যে ডিএমকে আবার ক্ষমতায় আসছে, ম্যাক্সিমাম সমীক্ষাতেও তাই উঠে এসেছিল যে ডিএমকে আবার ক্ষমতায় আসছে, এমকে স্ট্যালিন আবার মুখ্যমন্ত্রী হচ্ছেন। কিন্তু প্রশান্ত কিশোর তিনি কিছু কিছু ক্লজ রেখেছিলেন। ক্লজটা কি কি ছিল? প্রশান্ত কিশোর প্রাথমিকভাবে বলেছিলেন যে এই মুহূর্তে সম্পূর্ণ উইনিং পজিশনে তারা আসবে, তারা একদম কিং মেকার হবে না, বরঞ্চ কিং হবে, থালাপাতি বিজয়ের পার্টি কিং হিসেবে উঠে আসবে, তেমন কথা বলেছিলেন প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোর বলেছিলেন যে আমি বলে দিচ্ছি, আপনি আমার থেকে রাইটিং এ লিখে রাখুন, সম্পূর্ণভাবে থালাপাতি বিজয় তার পার্টিকে নিয়ে ক্ষমতায় আসতে চলেছে। অর্থাৎ 118টা সিট তারা পেতে চলেছে। 118 হয়তো পায়নি, 108খানা সিট তারা পেয়েছে। কিন্তু এই যে বিপুল জয়, তৎকালীন সময়ে তার যে ইন্টারভিউটা নিচ্ছিলেন, আমরা ইন্টারভিউটা দেখাতে পারছি না, তবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে একদম সরাসরি ইন্টারভিউর লিংক দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্সে আমাদের লিংক দেওয়া থাকবে, আপনারা গিয়ে অবশ্যই লিংক ক্লিক করে দেখতে পারেন প্রশান্ত কিশোর কি বলেছিলেন সেদিন। কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে প্রশান্ত কিশোরের কথাটা আপনাদের সামনে তুলে ধরছি। প্রশান্ত কিশোর বলেছিলেন যে এই যে সামগ্রিক পটচিত্রটা তামিলনাড়ুতে, তার মধ্যে দাঁড়িয়ে আমি কিছু শর্ত দিচ্ছি। এআইডিএমকে যদি বিজেপির সঙ্গে জোটে লড়ে,
জোট করে লড়ে, এবং ডিএমকে যদি সামগ্রিক ইন্ডিয়া অ্যালায়েন্স যেটা তৈরি হয়ে আছে সেটার ভিত্তিতেই লড়াই করে, এবং টিভিকে পার্টি যদি একা লড়াই করে তাহলে অবশ্যই এই মুহূর্তে আর অন্য কিছু হওয়ার চান্স নেই। টিভিকে সম্পূর্ণভাবে 118টা সিট জোগাড় করে তারা সরকার তৈরি করবে। উল্টো দিকে যখন সাংবাদিক বসেছিলেন, সাংবাদিক বলছেন আপনি কিসের ভিত্তিতে বলছেন, তার কোনোদিন কোনো রাজনৈতিক লড়াই বা পলিটিক্যাল ব্যাটেল লড়ার কোনো ধরনের কোনো অভিজ্ঞতা নেই, তাহলে কিসের ভিত্তিতে এই মুহূর্তে তিনি লড়াইটা করবেন এবং মানুষ তাকে কেন সমর্থন করবে? এর সঠিক কোনো উত্তর দিতে পারেননি প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোর বলেছিলেন যে হোপ ইজ দ্য মেন স্ট্র্যাটেজি, পলিটিক্যালি হোপ ইজ দ্য মেন স্ট্র্যাটেজি, অর্থাৎ আশা, সম্পূর্ণ ভরসা, তার উপরেই দাঁড়িয়ে থাকে পলিটিক্যাল স্ট্র্যাটেজি। অর্থাৎ যে কোনো স্ট্র্যাটেজিকে ফেল করিয়ে দেয় মানুষের আশা ভরসা, এবং সেখান থেকেই এই মুহূর্তে আজকের দিনটা 10ই মে 2026 কোথাও গিয়ে ইতিহাস সৃষ্টি করলো ভারতের রাজনীতিতে। তার কারণ এই মুহূর্তে সম্পূর্ণভাবে আমরা দেখতে পেলাম যে একটা দল এলো, দেখলো, জয় করলো, এছাড়া অন্য কোনো পদ্ধতি নেই। এবং থালাপাতি বিজয় আজকের দিনে রাজনীতি করে তিনি দেখিয়ে দিলেন যে পলিটিক্যালি যদি সম্পূর্ণ একটা রেজিমকে চেঞ্জ করতে হয়, সম্পূর্ণ যদি একটা ব্যবস্থাকে চেঞ্জ করতে হয়, তাহলে সব সময় অন্য কোনো পলিটিক্যাল পার্টি যেগুলো অলরেডি রাজনীতিতে রানিং ভাবে চলছে তাদের সাহায্য নেওয়া, তাদের সান্নিধ্য নেওয়া, সেটাই একমাত্র পথ নয়। নিজেও একটা নতুন রাস্তা তৈরি করা যায়। এবং যেটা প্রশান্ত কিশোর বলেছিলেন যে আমরা সম্পূর্ণভাবে সাহায্য করব থালাপাতি বিজয়কে, এবং থালাপাতি বিজয় তিনি যে কথাটা বলছেন, তিনি যে নতুন স্বপ্ন দেখাচ্ছেন, সেই স্বপ্নটা সম্পূর্ণভাবে কিন্তু সত্যি হতে চলেছে। হয়তো তখন প্রশান্ত কিশোর নিজে অন্য রকম উদ্দীপনায় ফুটছিলেন, তার কারণ তিনি নিজে তখনও বিহারের ইলেকশনটাকে ফেস করেননি। তিনি নিজেও হয়তো ভেবেছিলেন যে তিনি একটা অল্টারনেটিভ শক্তি হিসেবে উঠে আসবেন, যেটা তিনি বলেছিলেন যে আর্টস পে নয় ফর্স পে। কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত প্রশান্ত কিশোর একটিও আসন জিততে পারেননি। জানসুরাজ দল তার তৈরি করা, সেটা এখনো চলছে বিহারের মাটিকে কেন্দ্র করে, এখনো রোজ চলছে জানসুরাজ দল, তাদের প্রতিনিধিত্ব, তাদের স্ট্র্যাটেজি, প্রত্যেকটা জিনিস নিয়ে তিনি মেতে রয়েছেন। কিন্তু অবশ্যই আমরা এই মুহূর্তের রাজনীতিক ছাত্র হিসেবে, রাজনীতির পর্যবেক্ষক হিসেবে, বিশ্লেষক হিসেবে, যেটাই আপনারা বলুন, আমাদের প্রশান্ত কিশোরের এই ধরনের কথাগুলো, এই ধরনের বাক্যগুলো, এই ধরনের যে প্রেডিকশন গুলো, সেগুলো অবশ্যই অবাক করে, প্রতি মুহূর্তে অবাক করে। তামিলনাড়ুর বিষয়ে তার যা প্রেডিকশন ছিল একদম অক্ষরে অক্ষরে যেভাবে মিলে গেল, সেটা কিন্তু এই মুহূর্তে রীতিমতন ভারতবর্ষের রাজনীতিতে আরো একবার এই যে আমরা যে রিলসটা সম্বন্ধে কথা বলছি বা যে ইন্টারভিউটা সম্বন্ধে কথা বলছি, সেটা আরো একবার কিন্তু রীতিমতন ভাইরাল হচ্ছে। যখন 4th of May রেজাল্টটা এসেছিল, তিনি বলেছিলেন সেদিন বসেই, মার্চ মাস 2 তারিখ 2025 সাল, তিনি বলেছিলেন যে যেদিন ফল বেরোবে সেদিন আমার কথা মিলিয়ে নেবেন, আমি একদম লিখিত দিচ্ছি। একদম সরাসরি এই কথা বলেছেন প্রশান্ত কিশোর। আপনারা ডেসক্রিপশন বক্সে যান, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনারা লিঙ্কটা ক্লিক করে সম্পূর্ণ ইন্টারভিউটা শুনুন, আপনারাও অবাক হতে বাধ্য হবেন। কারণ এত আগে এই ধরনের প্রেডিকশন দেওয়াটা অত সহজ নয়। রাজনৈতিক বিশ্লেষক হিসেবে যেটা আমাদের বারংবার অবাক করেছে প্রশান্ত কিশোরের এই ধরনের কথাবার্তা, আপনাদের সামনে রাখলাম। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।